নমস্কার বন্ধু, সম্পাস কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব 1 কিলো চিকেন কারি। সেজন্য এখানে আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব জিরে, তেজপাতা আর 2টো এলাচ ফোড়ন। ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো আমি এখানে 300 গ্রাম পেঁয়াজ কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা আমি একটু হালকা সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ আমি হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 4 চামচ মতো আদা রসুন বাটা। সব কিছু মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলু দিয়েও মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি আগে থেকে নুন আর হলুদ মেখে রেখেছিলাম মাংস, সেই মাংসটা দিয়ে দেব। মাংস ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 প্যাকেট মিট মশলা, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো 2 চামচ মতো টমেটো সস। টমেটো সসটাও ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে আমি মাঝে মাঝে নাড়া দিয়ে রান্নাটা করব। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। চিকেন থেকে অনেকটাই জল ছেড়েছে। এবারে আমি ভালো করে একটু কষিয়ে নেব। ঢাকাটা তুলে ভালো করে মাংসটাকে বেশ কষা কষা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি আবার ঢাকাটা দিয়ে যতক্ষণ না আলু মাংস ভালো করে সিদ্ধ হচ্ছে রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আরও 5 মিনিট মতো। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। চিকেন আলু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর উপর থেকে কয়েকটা গন্ধরাজ লেবু স্লাইসেস দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে প্লেটে সার্ভ করে নেব। চিকেন কারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সবকিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।